নিচে একটা শিকল দিয়ে তালা দিয়ে বাঁধলাম, আর উপরে একটা মিডিলে, কেউ ওখান মিডিলের উপরে কেটে দিলে কলাটা ওই বাঁশে আটকে যাবে। আমি এতে সাকসেস। অনেক শখ করে বাড়ির পাশেই লাগিয়েছেন কলা গাছ, প্রতি বছর তাতে ফলও আসছে, কিন্তু নিজের হাতে লাগানো গাছের ফল বাড়িতে আর নিয়ে যাওয়া হয়ে ওঠে না, তার আগেই চলে যায় চোরের দখলে। এবার সেই ফল রক্ষায় অভিনব এক উপায় বের করেছেন ভারতীয় সেনাবাহিনীর সাবেক এক সদস্য। প্রথমে এখানে একটা বাঁশ পুঁতলাম, মানে নিজের ব্রেন থেকে এর সেফটি বা সিকিউরিটি কীভাবে করা যায়। বাঁশ পোতার পরে ওইটা বাঁশটা পুঁতলে কী হবে, যদি ওই কলা গাছের গোড়াটা কাটতে যায় তাহলে ওই কেউ কি কেটেছিল আগে? হ্যাঁ, কি হয়েছিল আজ ওই কলার নিচে থেকে বা কলা গাছের মিডিল থেকে হাঁসা দিয়ে বা দা দিয়ে কোপ দেবে, দিয়ে কলা নিয়ে চলে যাবে। আমার বাড়িতে আজ পর্যন্ত কলা পৌঁছায়নি। রাতের অন্ধকার? হ্যাঁ, রাতের অন্ধকারে। হ্যাঁ, যতবার কলা হয়েছে ততবারই চলে গেছে। হ্যাঁ, তারপরে কলা গাছের গোড়ায় বাঁশ পুঁতে ও তার সঙ্গে টিন দিয়ে ঘিরে রেখে তালা ঝুলিয়ে দিয়েছেন, আর উঁচুতে থাকা কলার কাঁদি বাঁচাতে ব্যবহার করেছেন বিশেষ ধরনের মোটা লোহার জালি, যা ঝুলিয়ে রাখা হয়েছে বাঁশের সঙ্গে। কেউ যদি কলার কাঁদিটি কাটতে যায় তাহলে ঠিক সেটি কেটে লোহার জালিতেই আটকা থাকবে, নিচে আর পড়বে না। প্রথমে আমি একটা গর্ত করে প্রথমে একটা বাঁশ লাগালাম ওই কলা গাছের সঙ্গে, আর ওই টিন নিয়ে ওইটারে গোল করে ওর বডিটারে আটকে দিলাম বাঁশের সঙ্গে। নিচে একটা শিকল দিয়ে তালা দিয়ে বাঁধলাম, আর উপরে একটা মিডিলে ওইখানে একটা শিকল আর তালা দিয়ে বাঁধলাম। তাহলে এর মধ্যে মানে কেউ আর কোপ লাগাতে পারবে না। আর ওই বাঁশটার উপরে একটা জালি করে শিকল দিয়ে আটকানো আছে, কেউ ওখান মিডিলের উপরে কেটে দিলে কলাটা ওই বাঁশে আটকে যাবে। যেহেতু এই প্রসিজারে ওর লম্বা একটা টাইম লাগবে, আগের মতো 2 মিনিটে এই কাজটা আর শেষ করতে পারে। রফিকুলের দাবি এই পদ্ধতি অনেকটাই কাজে দিয়েছে। তিনি বলেন, আমি সেনাবাহিনীতে চাকরি করেছি, তাই সিকিউরিটি বা ডিফেন্সটা ভালো করে বুঝি। অবসর নেওয়ার পরে চাষের প্রতি আমার মনোযোগ বাড়ে। 2019 সালে প্রথম কলা গাছগুলো লাগাই, 1 বছরের মধ্যেই ফলও আসে, কিন্তু 2024 সাল পর্যন্ত গাছগুলো থেকে কলা তো দূরের কথা, একটা মোচাও বাড়িতে নিয়ে যেতে পারিনি। কলা গাছের তালা দেওয়ার কারণটা হচ্ছে, আমি প্রথমে সেনাবাহিনীতে সার্ভিস করে এসেছি, সিকিউরিটি বা ডিফেন্সটা ভালো বুঝি। পেনশন মানে সেবা শেষ হওয়ার পরে আমি চাষবাসের প্রতি আমার একটা মনোযোগ বাড়ে। তো কলা গাছগুলো আমি নিজে হাতে পুঁতলাম 2019-এ। পোতার পরে 1 বছর পরে ফল এসে যায়, কলা মোচা আজ পর্যন্ত 2024 চলছে, একটাও আমার বাড়িতে যায়নি। তাই এবারে চিন্তাভাবনা, অনেক কটা একসঙ্গে কলার কাঁদি এসেছে, তাই চিন্তাভাবনা করছিলাম যে একে কীভাবে বাড়িতে নেওয়া যায় বা নিজের প্রয়োজনে আসে কাজগুলো। আমি এতে সাকসেস। এখনও পর্যন্ত আমি 1.5 মাস বা 1 মাস হয়ে গেল, আমার জিনিসগুলো এখনও পর্যন্ত ঠিক জায়গায় আছে। অদ্ভুত এই কাণ্ড ঘটেছে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার গোবরডাঙ্গার কচুলিয়া গ্রামে। সেনাবাহিনীর সাবেক সদস্য রফিকুল ইসলাম বাড়ির পাশেই রাস্তার ধারে কয়েকটি কলা গাছ লাগিয়েছিলেন। সেই গাছের কলা ও মোচা চুরি ঠেকাতেই অভিনব পদ্ধতি অবলম্বন করেছেন তিনি। এখান দিয়ে কেটে বেরিয়ে গেল, নিয়ে চলে গেল। ওই কাজটা করতে গেলে আর লম্বা টাইম। জীবনের সাথে চলে হাই-ফাই, অল টাইম হেলদি লাইফ। জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ।